নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত দেশের অন্যতম ধনী শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি ও ন্যায় বিচার দপ্তর গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানি এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা 265 মিলিয়ন অর্থাৎ 26.5 কোটি ডলার বা প্রায় 2200 কোটি টাকা ঘুষ দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে বাজারের থেকে বেশি দামে সৌর বিদ্যুৎ বেচার বরাত আদায় করেছিলেন, এমনটা অভিযোগ। আদানিদের এর থেকে 20 বছর ধরে 200 কোটি ডলার মুনাফা করার পরিকল্পনা ছিল। ঘুষ দিয়ে বরাত আদায়ের তথ্য গোপন রেখে এই প্রকল্পের জন্য আদানিরা ঋণ ও ঋণপত্রের মাধ্যমে 3 বিলিয়ন বা 300 কোটি ডলার ঘরে তুলেছিলেন। আদানি গ্রিন সংস্থা লগ্নিকারীদের থেকে 75 কোটি ডলার ঘরে তুলেছিল। এর মধ্যে আমেরিকার লগ্নিকারীদের থেকে 17.50 কোটি ডলার তোলা হয়েছিল, এমনটা অভিযোগ। একদিকে তারা আমেরিকার সহযোগী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে সে দেশের লগ্নিকারীদের থেকে টাকা তোলা, অন্যদিকে সেই টাকায় ঘুষ দেওয়া। এই যৌথ অভিযোগ গৌতম আদানির বিরুদ্ধে। এই গৌতম আদানির বিরুদ্ধে সর্বপ্রথম সরবরাহ বিদ্যুৎ বিক্রির খাতে অত্যাধিক অর্থাৎ চড়া দামে বিদ্যুৎ বিক্রি করার অভিযোগ তুলেছিল প্রতিবেশী বাংলাদেশ। তারপর আমেরিকার শেয়ার মার্কেটে গৌতম আদানি গ্রুপের ঘুষ দিয়ে বরাত আদায় করা, এবং যেটা বলা হচ্ছে আদানি গ্রিন এনার্জিকে আমেরিকার ডলার বন্ড থেকে 600 মিলিয়ন অর্থাৎ 60 কোটি ডলার লগ্নি টানার কর্মসূচি বাতিল করতে হয়েছে। কেনিয়া সরকার আদানির 700 মিলিয়ন অর্থাৎ 70 কোটি ডলারের বিদ্যুৎ পরিবহন লাইন তৈরি এবং 180 কোটি ডলারের আন্তর্জাতিক বিমান বন্দর সম্প্রসারণের বরাত বাতিল করেছে। কংগ্রেস সহ বিরোধী শিবির দাবি তুলেছে মোদী সরকার অবিলম্বে মামলা দায়ের করে গৌতম আদানিকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করুক। এবং যে অভিযোগ আরও বেশ কয়েকটি, বাজারের যে দর তার থেকে বেশি দামে সৌর বিক্রির বরাত পেতে অন্ধ্র ওড়িশার সরকারি আধিকারিকদের 26.5 কোটি ডলার প্রায়, যার ভারতীয় অর্থে 2200 কোটি টাকা ঘুষ দেওয়া গৌতম আদানি সহ তার ভাইপো সাগর আদানি সহ 7 জনের বিরুদ্ধে। রাষ্ট্রায়ত্ত সংস্থা এসইসিআই অন্ধ্র ওড়িশা ছত্তিশগড় তামিলনাড়ু থেকে ঘুষ দিয়ে বরাত পেতে আদানিদের সাহায্য করে। আদানিদের পরিকল্পনা ছিল 20 বছর ধরে 200 কোটি ডলার অর্থাৎ 16,900 কোটি টাকার বেশি টাকা লাভ ঘরে তোলা। অভিযোগ যে নয়াদিল্লি অ্যাজিওর পাওয়ারেরও 2020 থেকে 2024 সালে আমেরিকার ব্যাংক ও লগ্নিকারীদের কাছে ঘুষের কথা গোপন করে 12 গিগাওয়াট সৌর বিদ্যুৎ যোগানের জন্য কোটি কোটি ডলার সংগ্রহ করে আদানি গোষ্ঠী, যা নাকি প্রতারণা। আমেরিকার আইন অনুসারে বিদেশ দুর্নীতির অভিযোগের সঙ্গে আমেরিকার বাজার লগ্নিকারীদের নির্দিষ্ট সংযোগ থাকলে তারা তদন্ত করে শাস্তি দিতে পারে। আমেরিকার আদালতে গৌতম ও সাগরের নামে জারি হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা। মামলা কাদের বিরুদ্ধে? না, ঘুষ এবং আর্থিক প্রতারণা নিউ ইয়র্ক আদালতের বিচার বিভাগীয় দপ্তর দায়ের করেছে ফৌজদারি অভিযোগ। ফেডারাল সিকিউরিটি আইনের প্রতারণা প্রতিরোধ সংক্রান্ত আইন ভাঙায় আদালত আলাদা করে মামলা করে এবং আমেরিকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসিও এই মামলা করে। প্রত্যক্ষ অভিঘাত যেটা হয়েছে বৃহস্পতিবার ভারতের বাজারে আদানি গোষ্ঠীর নথিভুক্ত 10টি সংস্থার মোট শেয়ার দর 2.19 লক্ষ কোটি টাকা পড়েছে। এবং এই ঘুষ কাণ্ড কি হতে পারে এবং আমেরিকা কি করতে পারে সে সম্পর্কে বলা হচ্ছে, নিউ ইয়র্কের আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট দায়েরের পরে আমেরিকার অ্যাটর্নি ব্রেয়ন পিস গৌতম আদানি এবং 7 অভিযুক্তকে গ্রেপ্তারি পরোয়ানা পাঠাতে পারেন ভারতে।
আদানিদের প্রত্যর্পণের দাবি উঠতে পারে। ভারত আমেরিকার মধ্যে প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। এখন সবটাই নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের উপর। বাইডেন প্রশাসন বিদায় নিলে ব্রায়ান পিস অ্যাটর্নির পদ থেকে ইস্তফা দেবেন। তখন ট্রাম্প নিজের পছন্দের লোককে নিয়োগ করবেন। তারপর রেহাই মিলতে পারে গৌতম আদানির, যদি ট্রাম্প প্রশাসন সেক্ষেত্রে ছাড় দেয়। এবং এই ঘুষ কাণ্ড নিয়ে ইতিমধ্যে শাসক কেন চুপ তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এবং যেটা বিরোধীদের দাবি, আদানিদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মোদি সরকার এখনও কেন নীরব? আদানিদের বিরুদ্ধে ঘুষ দিয়ে বেশি দামে বিদ্যুৎ বেচার বরাত আদায়ের অভিযোগ উঠলেও সিবিইডিআই কেন নিষ্ক্রিয়? গৌতম আদানির ভাইপো সাগরের ঠিকানায় এফবিআই হানার তথ্য স্টক এক্সচেঞ্জের কাছে আদানিরা গোপন করেছিল কিনা তা নিয়ে খোঁজ খবর শুরু করল সেবি। এখনও তদন্ত নয় কেন, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বলেছেন তিনি জগনমোহন রেড্ডির সরকারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ খতিয়ে দেখছেন এবং পদক্ষেপ হবে। অভিযোগ অস্বীকার করেছে জগমোহনের দল ও ওয়াইএসআর কংগ্রেস। ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার বিজু জনতা দলের। মোদি আদানি আতাতের মূল্য আম জনতাকে দিতে হচ্ছে বলে দাবি রাহুল গান্ধীর। এবং এই যে আদানি তদন্তের ইঙ্গিত নেই, মুখও বন্ধ কেন সরকারের, সে নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ বলে পরিচিত এই শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে আমেরিকার আদালতে ঘুষ দেওয়ার অভিযোগ জমা পড়ার দুদিন পরেও মোদী সরকার এখনও কিছু বলছে না। বিরোধীদের দাবি সিবিআই, ইডি বা অন্য কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এ নিয়ে তদন্ত কেন শুরু করেনি, অথচ আদানিদের বিরুদ্ধে ভারতের একাধিক রাজ্যে ঘুষ দিয়ে বেশি দামে বিদ্যুৎ বেচার বরাত আদায়ের অভিযোগ উঠেছে। এবং এই যে আদানি, সেই আদানির নিয়ে যেভাবে মোদি সরকার কোণঠাসা হলো তা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা শুধু নয়, বেশ বিড়ম্বনায় পড়তে পারে। এবং আগামী দিনে এই শীতকালীন অধিবেশনে যে লোকসভার হবে, সেই লোকসভাতে কিন্তু যে বিরোধীরা ঝড় তুলবে মোদী সরকারের বিরুদ্ধে তা বলাই যায়।